আমি যা বলি ও বান্দা তুমি মরে যাবা, তুমি গুছিয়ে নাও, আর তোমার হায়াতের বেলা বেশি নাই। তখন ওই বান্দা দেখবেন 3 দিন আগে চোখের পানি ফালা ফালা কান্দে, আর আল্লাহর দরবারে বলে ও আল্লাহ আমারে বেঈমান বানায় কবরে নিও না, আমারে মুনাফিক বানায় কবরে নিও না, আমারে মুশরিক বানায় কবরে নিও না, আমারে বেদিন বানায় কবরে নিও না। ছেলেরা ডাকে আয় আয় আয়, আমি বিদায় নিয়ে চলে যাব, আয় না। বামের দিকে বলে এই ছেলে মেয়েরা একটু আয় না, মনে হয় আমি বিদায় নিয়ে চলে যাব। 2 দিন আগে মালাকুল মউত আবার আসে, আবার তারে স্মরণ করে দিয়া যায়, এই বান্দা হায়াতের বেলা ফুরায় গেল, মাত্র বাকি আছে 2 দিন। এরপরে মালাকুল মউত আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর যেই বান্দা নেককার ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানায় জানেননি? আমার পয়গম্বরের বেলায় যেমন পয়গম্বর যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডেকে বলে, ও আয়েশা আমার হাতের মধ্যে আমার মিসওয়াকটা দাও, আমি মিসওয়াক করব। আমার মায়ার নবী মিসওয়াকটা হাতে নিয়ে মিসওয়াক করলেন। এরপরে ডাকলেন আমার নবীর সাহাবী, একনিষ্ঠ সাহাবী আবু বকর ডাকলেন, ও আবু বকর ভাই আমার, আপনি আমার সামনে আসেন না, এই আমার সাথী আমার সামনে আসেন না। আবু বকর যখন সামনে আইলেন, আমার মায়ার নবী জানায় দেয়, আবু বকর আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে থাকবো না, ইন্তেকাল করে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আবু বকর আমার মায়ার নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া আমার মায়ার নবীরে জানায় দেয়, ও পয়গম্বর আপনি যদি বিদায় নিয়ে চইলা যান, তাহলে আমি নবী বলে কারে কারে ডাকবো? ও পয়গম্বর আমার, আপনি হিজরত করে মদিনায় যেই রাতে আসলেন, আমারে আপনি বলেছেন, ও আবু বকর আপনি রেডি থাকেন, আমরা হিজরত করতে পারি। আমি ওদিন থেকে রাতের বেলা একটা রাতেও আমি ঘুমায়া যাই নাই। ও পয়গম্বর আপনার মায়া লইয়া আমি রাতের বেলা ঘুমাই নাই, একটা ডাক দিতে দেরি আমি দৌড়াইয়া আপনার সঙ্গী হয়ে গেলাম। শুধু তাই না গো পয়গম্বর, ও পয়গম্বর যখন আপনি আমারে নিয়ে চলে গেলেন মদিনার মধ্যে, আমি যখন ওই পাহাড়ের গুহার মধ্যে আপনাকে নিয়ে ওই জায়গার মধ্যে আমি বসে রইলাম, ওই জায়গার মধ্যে আমারে সাপে কাটলো। এরপর আমি বললাম না, আমার পয়গম্বরের দরবারে চোখের পানি ফালাইয়া আবু বকর কান্না করে, ও পয়গম্বর আমারে বিদায় দিয়েন না, যদি আপনি বিদায় দিয়ে চইলা যান আমি কার চেহারা মোবারক আমি দেখবো, আমি কার দিকে তাকাইয়া আমার জীবন আমি কাটায় দিব। আবু বকরের কান্নার আওয়াজ আমার নবী কয়, আবু বকর রে কান্না করো না, কান্না করো না, মুমিনের জীবনে মরণটা তো হলো একটা হাদিয়া। জোরে বলেন কি কি? মুমিনের জীবনে মরণের চিন্তা নাই, মুমিন জানে মরণের পরে যাবে কই, বলেন না কই যাবে? এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা, মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, মুমিনের জীবনে কোনো টেনশন নাই। মুমিনের জীবনে মুমিনই চিন্তা করে না আমার মরণের পরে আমার জাহান্নাম, ও চিন্তা করে আমার মরণের পরে আমার আল্লাহর সাথে হবে আমার মোলাকাত। এই জন্য আল্লামা সাইদিরা জানতেন আমার মরণের পরে আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এই জন্য সারাটা জিন্দেগি কাটায় দিলেন, জিন্দেগির পুরো একটা অংশ কাটায় দিলেন কারাগারের মধ্যে। এমনকি শেষ মুহূর্তে ওখানেই তো ওনারে মৃত্যুবরণ করানো হলো। ওনারে বলা হলো যদি আপনি একবার বলেন তাহলে আপনার সর্বোচ্চ পদের মধ্যে আসীন করা হবে। মূলত মুমিনেরা ডরায় না, মুমিনেরা ভয় পায় না, মুমিনেরা এই চিন্তাও করে না, ও জানে মৃত্যু আমার হাদিয়া, আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে আমার মুলাকাত করতে দেরি হবে না, ঠিক কিনা? চিন্তা করে না, ও মনে করে এটা তোহফা, তোহফাতুল মুমিন আল মাউত। মুমিনের জিন্দেগিতে একটা পুরস্কার, একটা হাদিয়া হলো মৃত্যু। উনি জানে মৃত্যু হলো আল্লাহর সাথে মুলাকাতের আমার একটা খাল। কি তা খাল? মানে খালের উপর আল্লাহর সাথে মুলাকাত, খালের এপার আমি, মানে একটা প্রতিবন্ধকতা আছে, মাঝখানে একটা লেক আছে, এখানে আমি, ওখানে আল্লাহর মুলাকাত। আমার মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে আমার মুলাকাত করতে দেরি হবে না। পড়েন আল্লাহু আকবার। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা নেই। নবীজি বলতে লাগলেন, হ্যাঁ আবু বকর কেন কান্দো? তুমি কান্দো না, কান্দো না আবু বকর, আমি নবী বিদায় নিয়ে চলে যাব, চিন্তা করো না। আমি নবী চইলা গেলে আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাবে, কান্না করো না।
যারা নেককার মানুষ এরা মরণে চিন্তা করে, চোখের পানি ফেলা, কান্না করে না। এটা বলে আমার মায়ার নবী বিদায় নিলেন, আমার মায়ার নবীর পুরা চেহারা মুবারকের মধ্যে হাসি। এই কারণে দেখবেন বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় পুরা মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যায়, মুস্কি হাসি দিয়ে যারা মারা যায় এদের মরণটা ভালো হয়, নেককার। এটা দিয়া বোঝা যায় রে বাবা। দেখবেন হাসি দিয়া মুস্কি হাসি অবস্থায় বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কেন এরা হাসি দেয় আপনি জানেননি, হয়তো আপনার জানা নাই। মালাকুল মউত নবীরে জানায়া দিছে, ও পয়গম্বর, একটা মানুষ যখন মারা যায়, ও মারা যাওয়ার সময়, ওই মানুষটা মারা যাওয়ার সময় কেন হাসি দিয়া মারা যায় জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দার মোলাকাত পাওয়ার জন্য আল্লাহ নিজে আমারে জানা দেয়, আই মালাকুল মউত, জান্নাতের মধ্যে তুমি যাও, আর ওই জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য, আমার বান্দার জন্য আমি রব এমন একটা শুভ্র রুমাল বান্দার জন্য রাখছি, সাদা একটা রুমাল রাখছি। আর ওই জান্নাতের মধ্যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণের নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক ঘ্রাণটা রুমালের মধ্যে লাগাইবা, এরপরে আমার বান্দার নাকের সামনে নিয়ে ধরবা। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত রুমাল সাদা একটা নিবা, নিয়া রাইয়ান নামক এটা সুগন্ধি লাগাইবা, লাগায়া এরপরে আমার বান্দার নাকের সামনে নিয়ে ধরবা। মালাকুল মউত বলে, নেককার বান্দার মরণের আগে আমি আল্লাহর কথা শুনি, এরপরে আমি যাই জান্নাতে, ওখান থেকে শুভ্র সাদা রুমালটা নেই, রুমালের মধ্যে আমি রাইয়ান নামক সুগন্ধিটা লাগাই, লাগায়া নেককার বান্দার সামনে আসি। আয়েশা, নেককার বান্দার নাকের সামনে এটা ধরি, ও তো সুঘ্রাণ নিতে থাকে। সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ আরো জোরে পড়ে না? এই সুঘ্রাণটা পাইয়া ও তো বুঝে এ তো দুনিয়াবি কোনো ঘ্রাণ না, এ তো জান্নাতি ঘ্রাণ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ চেয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ চেয়েছেন যে আমি দ্বীনি কাজে আসি, বসি, এটা আল্লাহ চেয়েছেন। যে আল্লাহ মায়া করে নেক নজর দিয়ে এই মাহফিল আইনা বসাইছেন, ওই আল্লাহকে খুশি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা আমাদের ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করা লাগবে। কিন্তু আমাদের তো পরিবর্তন হয়, আমাদের পরিবর্তন হয়। আমরা আগে চলতে পারতাম না, খাইতে পারতাম না, গরিব ছিলাম। আল্লাহ কোনো না কোনো এক মাধ্যমে ধনী বানিয়েছেন। তো গরিব হলে, গরিব অবস্থায় মানুষকে সালামও দিতাম, এমনকি মানুষ সালাম দিলে জবাবও দিতাম। কিন্তু ধনী হয়ে যাওয়ার পরে সালাম নিজে দেইও না, অন্যজনে দিলে নেইও না, এমন দোষী ব্যক্তি সমাজে আছে না নাই? আগে উনি সবার সাথে চলতো, সবার সাথে কুশল বিনিময় করত, দেখা হলেই সালাম দিত। হঠাৎ করে কেমন যেন হয়ে গেল উনি কারোর সাথে কথা বলে না, ভাব সাব নেই। উনি মনে করতেছে ওনার মতো বড় লোক মনে এলাকার মধ্যে কেউ নেই, উনি সেই বোকার স্বর্গে আছে। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কই যাবেন? আচ্ছা, হ্যাঁ, নাজি হাইস দিছে আউন নাই, আইব। হ্যাঁ, জোরে কোন মারহাবা। উঠে যাবেন না কিন্তু, মুশকিল হয়ে যাবে, আমার বসা লাগবে। আসছেন, বসছেন, আলোচনা শুনে দোয়া দিয়ে বাড়ি যাবেন, বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের অবস্থার পরিবর্তনের সাথে সাথে রবের যে আমরা গুণকীর্তন করি এটাও পরিবর্তন হয়। তবে মুমিন এটা করে না, মুনাফিক এটা করে। মুমিন এটা করে না, কি করে? মুনাফিক। মুনাফিকের কাজ এটা। দেখবেন
এক সময় রবের গুণকীর্তন করে ফাড়ে আলিস, মূলত তার মন থেকে করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে। আরেক সময় দেখছেন যে রবের গুণকীর্তন করে না, রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছে, মানুষের মতো মনে করে না, না করে মানুষের কৃতজ্ঞতা, না করে আল্লাহর কৃতজ্ঞতা। এমন ব্যক্তি আছে না নাই? কেউ যারা মুমিন, এরা জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক লেভেলে প্রশংসা করে কার? শুকরিয়া আদায় করে কার? কারণ তারা মনে করে যে আল্লাহ আমার রব, আল্লাহ ইজ আওয়ার এভরিথিং, উনি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা জবান বন্ধ থাকবে না, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। রবকে, রবকে যিনি রব উনি কি সব। যিনি রব উনি সব। উনি তো খালিক, উনি তো রজ্জাক, উনি তো মালিক, উনি সত্তার, উনি তো গফফার, উনি তো আমার চালানেওয়ালা, উনি তো আমার বানানেওয়ালা, উনি তো আমার আকৃতি দানকারী, উনি তো আমারে খাওয়ায়, লালন পালনের সব কিছু তো ওনার উপরে, রিজিকের দায়িত্ব ভালো ওনার উপরে। এর মানে সর্বময় ক্ষমতার মালিককে। যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, মৃত্যু পর্যন্ত কোনো কীর্তন চলবে কার? না ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার উৎস কি জনগণ? কে? কিন্তু আমাদের নেতারা তো মনে করে ক্ষমতার উৎস এবং ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, জনগণ আপনারে ক্ষমতায় নিয়ে বসাইতে পারে না যদি আল্লাহ না বসায়। আল্লাহ যারা বসায়, ওরে বসে আল্লাহ চেক করে ও কি ভালো হয় না খারাপ হয়ে যায়। ও যদি কন্টিনিউ ভালো কাজ করতে পারে, দুর্নীতি মুক্ত থাকে, তাহলে আল্লাহ তার সম্মান ডে বাই ডে, ডে বাই ডে আল্লাহ বাড়ায় দেয়। বাদশা জুলকারনাইনের মতো। কার মতো? বাদশা জুলকারনাইনকে আল্লাহ পুরা পৃথিবীর শাসন কার্য পরিচালনার দায়িত্ব ভার দিয়েছিলেন। এই পুরা পৃথিবীর শাসন আল্লাহ দিয়েছিলেন চারজনকে। এর মধ্যে দুইজন মুসলিম আর দুইজন জালিম। দুইজন মুসলিম বাদশা জুলকারনাইন, বখতে নসর। বাদশা জুলকারনাইন, বাদশা সুলাইমান, এই দুইজন মুসলিম। আর দুইজন হচ্ছে বেদিন, কাফের, যারা ছিল জালেম, নমরুদ আর বখতে নসর। এই দুইজন আল্লাহ জুলকারনাইনকে দিয়েছেন। ওনারাও দিয়েছেন ক্ষমতা, দিয়েছেন নমরুদের। জুলকারনাইনের শেষ পরিণতি ভালো,
কিন্তু নমরুদের শেষ পরিণতি ভালো না খারাপ? চূড়ান্ত লেভেলের খারাপ। তার ল্যাংরা মশা দিয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। এর মানে আল্লাহর কাছে পৃথিবীর কোনো পাওয়ার চলে ক্ষমতা চলে? আল্লাহর কাছে পৃথিবীর কোনো ব্যক্তির অপশক্তির পাওয়ার এটা চলে না। কারণ সর্বময় ক্ষমতার মালিক যিনি কে? আল্লাহ পাক। আল্লাহ সে কথাই বলেছেন। আমি খুতবায় যে পড়েছি সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকানের 63, 64, 65, 66, 67, 68 এই 6টি আয়াতে কারিমা আমি খুতবায় পড়েছি। ওই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পর আয়াতগুলো পড়ছি না, ওখানে 6টা আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় রিয়েল সত্যি যারা রহমানের খাঁটি বান্দা এদের গুণাবলীর ব্যাপারে আল্লাহ বলেছেন। আপনার আব্বা কি মুসলমান না হিন্দু? কথা বলেন না। তা আপনি যে মুসলমান, কেন মুসলমান? আপনি বলবেন যে আমার আব্বা মুসলমান। আপনি মুসলমান কেন মুসলমান? ওর দাদা মুসলমান। তাহলে দাদার ঘরে বাবার পরে আপনি এই সূত্র ধরে আপনি মুসলিম, আপনি পরিচয় দিচ্ছেন। কিন্তু হ্যাঁ, আপনি রহমানের বান্দা কামিল হওয়ার জন্য কিছু গুণ লাগবে কি লাগবে না? লাগবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন যারা রহমানের বান্দা, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা। রহমানের বান্দা যেই বান্দাগুলো হবে জমিনের মধ্যে যখন এরা চলবে জীবনেও কোনোদিন এরা ভাব নিয়ে চলবে না, নিজের বড়াই নিজে প্রকাশ করবে না, অহংকারে সর্বোচ্চ মাকামের মধ্যে পয়সা ও আল্লাহর উপরে যাবে এমন ভাব নিবে না। আল্লাহ পাক বলেন আমি রহমানের বান্দা যারা, 1 নাম্বার গুণ জমিনের মধ্যে যখন এরা চলবে হাওনান, মুফাসসিরিনে কেরাম জানায় দেয় জমিনের মধ্যে এরা বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে, জীবনেও কোনোদিন এরা অহংকার নিয়ে চলবে না। চিল্লা বলেন ঘোষণা জমিনের মধ্যে যেই বান্দা বিনয়ী ওই বান্দা রহমানের বান্দা। জমিনের মধ্যে যেই বান্দা অহংকারী ওই বান্দা জীবনেও কোনোদিন রহমানের খাঁটি বান্দা হতে পারে। হ্যাঁ, আপনি বড় ইলিমওয়ালা, আপনি বড় আমলওয়ালা, তবে শয়তানের চাইতে বড় ইলিমওয়ালা আমলওয়ালা তো আপনি না রে বাবা। আল্লাহ তো ইবলিসের বানাইলেন। আল্লাহ আদম নবীর বানানোর পর সব ফেরেশতাদের আল্লাহ বললেন আমার আদেশ হলো আদম নবীর পায়ের মধ্যে সিজদা করো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লা বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন ও পয়গম্বর স্মরণ করুন আপনি ওই সময়ের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ক্বালা রাব্বুক, আপনার রব যখন বললেন এই ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা সব আদম নবীরে সিজদা করো, এরা সবাই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, করে নাই কে? ইবলিস করে নাই। আল্লাহ পরে এতে বলেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোরে আদেশ করলাম, এই আদেশ মানার ব্যাপারে কে তোরে মানা করলো, কে তোরে নিষেধ করলো আমায় বলো। আমি আল্লাহ তোরে বলছি আদম নবীর পায়ে সিজদা করার জন্য, কেন করলি না?
মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, সেজদা দেওয়ার ব্যাপারে আমার যে আদেশটা ছিল এই আদেশ অমান্য কেন করলি তুই আমায় বল না। ইবলিস কয় আমি কেন করলাম জানেননি? কারণ এটা আমার ব্রেইন আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো, আমার নফস আমারে মানা করলো। আদম নবীর পায়ে তুই সেজদা দিতে পারো না, তুই বড়, জীবনে কোনোদিন আদম নবীর পায়ে তোর মাথা টেকাইতে পারো না। এজন্যই তো বলি রে বাবা, মাঝে মাঝে দেখবেন আপনার আকল আপনারে বলবে তুই নামাজে যাইস না, আপনার আকল আপনারে বলবে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার কইর না, আপনার ব্রেইন আমারে বলবে, আপনার নফস আপনারে জানিয়ে দিবে অন্যায় পথের দিকে যাওয়ার জন্য। আপনার নফসের কথা আপনি শুনতে পারবেন না, আপনি নফসরে জানিয়ে দিবেন নফসরে আমি জীবনেও কোনোদিন আমি বাম পথে যেতে পারি না, আমি যাব ডান দিকে, যেই দিকে আপনারা যায় ওই দিকে আমার পথ হবে, আমি জান্নাতের পথের দিকে দৌড়াইয়া যাব। ও আল্লাহর বান্দারা, আপনার আকলের কথা শুই না আপনি যদি বামে চলেন, আপনি যদি ডানপন্থী না হতে পারেন, তাহলে তো আকলের কথা শুই না আপনি চলে যাবেন জাহান্নামের পথে। এজন্যই নবী জানিয়ে দিলেন দুনিয়াতে ওই বান্দা প্রকৃত পক্ষের মুজাহিদ যেই বান্দা তার নফসের সাথে যুদ্ধ করতে পারে। নফস বলে তুমি বামে যাও, কিন্তু বামে যায় না, ও ডানে যায়। নফস বলে তুই অন্যায় করো, বান্দা অন্যায় করে না, বান্দা ন্যায়ের পথে চলে। নফস বলে তুমি পকেটের মধ্যে টাকা ঢুইকা গেলে বিচারের বেলায় ধনীর বেলায় কম করো বা গরিবের বেলায় বেশি করো। নফস বলে এই তুমি দুর্নীতির মাত্রা বাড়ায় দাও। নফস তোমারে বলবে তুমি তো এখন বড় লিডার, বড় নেতা, রাস্তার বাজেট আসলো 1 কোটি টাকা, এখান থেকে 50 লক্ষ মাইরা সুইস ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট বানাইতে পারো, তুমি থাইল্যান্ডে বাড়ি বানাইতে পারো, তুমি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করার কোনো দরকার নাই। যারা নফসের কথা মাইনা অন্যায়ের লাইনে আগায় যায়, যারা নফসের কথা মাইনা অহংকারের লাইনে আগায় যায়, আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তো অহংকার করতে পারি, কারণ আমি রব তোর মালিক, কিন্তু আমি আল্লাহ তো তোর এমন পাওয়ার দেই নাই যে কোনো জায়গায় তোর মরণ হবে। বান্দারে আয়াতের জিন্দেগি মাত্র 60 বছর হতে পারে, নাইলে 50 বছর হতে পারে, উঠতে গেলে 80 হতে পারে, আর উপরে গেলে 90, 100, 110 বছর হতে পারে, কিন্তু এর পরেই তো বান্দা তুমি মারা যাবা, তুমি বাঁচতে পারবা না। কিন্তু আমি আল্লাহর লয়ও নাই, আমি আল্লাহর ক্ষয়ও নাই, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, রাজা বিরাজ আলাম, আমি রব, আমি আল্লাহর এমন পাওয়ারওয়ালা, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমি রব তোর এমন খালিক, আমি রব তোর এমন মালিক। আমি আল্লাহ চাই না তুই অহংকারের লাইনে যাও, আমি আল্লাহ চাই না তুই তাকাব্বুরের লাইনে যাও। এবারে প্লিজ কয় আল্লাহ আমার সব পাওয়ারের কারণে আমি বললাম আমি সেজদা দিব না, আমার আকল আমারে মানা করলো, আমারে বাধা দিয়া দিল। কি বললো তোমার আকল? তুমি আমারে জানায় দাও। কয় কলা আনা খায়রুম মিন, আমি তো আদম নবীর চাইতে দামি, আমি আদম নবীর চাইতে উত্তম। কয় কেমনে? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইছো, আর আদমের তুমি মাটি দ্বারা বানাইছো। তুমি আমায় বলো না একটা আগুনের তৈরি জিন কিভাবে মাটির তৈরি মানুষের পায়ের মধ্যে যে সেজদা দিতে পারে? ও আল্লাহ বলো না কেমনে এটা পসিবল? আল্লাহ কয় সব ফেরেশতারা দিতে পারলো, তুই দিতে পারলি না। আল্লাহ কয় সবাই দিতে পারলো, তুই পারলি না। আল্লাহ কয় ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করলো, ইবলিস করে নাই। মা মানাকা বললাম, সে জবাব দিয়ে দিল আনা খায়রুম মিন, আমি আদম নবীর চাইতে উত্তম। আল্লাহ কয় আবা তুই অস্বীকার করলি, অস্তাকবার, নিজের বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোর জিন্দেগির যত আমল আছে সব আমল বরবাদ বানায় দিলাম, ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিসের চাইতে বড় আলেম কেউ নাই, ইবলিসের চাইতে বড় আমলওয়ালা কেউ নাই।
কিন্তু এরপরেও যদি আমি জুনায়েদ আল হাবিব বলি আমার মতো বড় আলেম কেউ নাই, বড় কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আল্লাহর কসম করে বলি যেদিন থেকে আমি চিন্তা নিয়ে আগাবো আমার মতো বড় কেউ নাই। যদি অন্তরের মধ্যে এটা লালন করি না বাবা, এখনো তো চেষ্টা করি একটা মানুষ যদি মুসাফা করে চেষ্টা করি সর্বোচ্চ মুসাফা করার জন্য বলে আসেন, যদিও মাঝে মাঝে ব্যস্ত হয়ে যায়, এরপরেও মানুষের কথার দাম দেই, মুরব্বীদের দোয়া নিয়ে চলি। এই দোয়া নিয়েই তো আমার পুঁজি নিয়ে আমি আগে যাই রে বাবা। আল্লাহর কসম করে বলি আমি ইলমের পাওয়ারে কথা বলি না, আমি আমলের পাওয়ারে কথা বলি না, আমি ইলমের পাওয়ারে কথা বলি না, আমি কণ্ঠের পাওয়ারে কথা বলি না। এটা এক নম্বরে আমার আল্লাহর দয়া আর মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া। কিন্তু আমি অহংকার করতে পারবেন না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন অহংকার হলো আমি রবের চাদর, ওয়াল আজমাতু ইজারি আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা আমারই চাদর এবং আমারই বরত্ব, আমার চাদর এবং লুঙ্গি নিয়ে আমার যে বান্দা টানাটানি করবে, আমি আল্লাহ তারে জান্নাতে দিব না, আমি আল্লাহ তারে জাহান্নামে নিক্ষেপ করব। চিল্লা বলেন ঘোষণা কা। তাহলে মুমিনের জিন্দেগিতে অহংকার মুমিন করতে পারে না। পারে? মুমিনের জীবনে মুমিন অহংকার করতে পারে না। উনি জমিনের মধ্যে চলবে এমন ভাব নিয়ে চলবে যে উনি বিনয়ী, উনি তাওয়াজু নিয়ে চলবে, নিজের মুতাওয়াদি বানাবে, জীবনেও কোনোদিন নিজের বড় বানাবে না। আল্লাহ কয় যেই বান্দা আমি রহমানের কাটি বান্দা, এদের এক নম্বরে গুণ হলো এরা জীবনেও কোনোদিন অহংকার নিয়ে চলে না, এরা বিনয় নিয়ে সমাজের মধ্যে চলে। শুধু তাই না রে বাবা, এরপরে আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ 2 নম্বর গুণ জানা দেয়, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আওয়াজটা মজা হয় নাই, চিল্লা আল্লাহু আকবার। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বর গুণ কি এদের? 2 নম্বর হলো, 1 নম্বরে তারা অহংকার করে না, 2 নম্বরে জমিনের মধ্যে যখন এরা চলে, এরা জীবনেও কোনোদিন এরম ভাব নিয়েও চলে না। একজন ব্যক্তি এর সাথে ঝগড়া করার জন্য আইলো, আমি বুঝলাম না, এই কই যাবেন? এবারে মনে করছে আমি একজনের টাকা লিখে গেছি, এবারের দিকে আরেকজন উঠছে, আর একজন লোক উঠা যাবে না, উঠলে ওনারে দইরা আমি হুজুরে পাঠাই দিব, ওনারে দইরা এনে লই আইব, উনি মাইক দিয়া কইব উনি কেল লেগা জায়গা। মনে করছে অন্য হুজুর। জোরে কোন মারহাবা, জোরে কোন মাশা আল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার পেলাম। মুমিনের জিন্দেগিতে দেখবেন সামনে এক শত্রুপক্ষ আয়া, অথবা একজন ব্যক্তি জাহেল মূর্খ ও বুঝে না, সামনে আর গালি দিবে, ওর পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করতে চাইবে, এমন ব্যক্তি আছে না নাই? সমাজের মধ্যে দেখবেন আপনি চান যে আমি কারোর সাথে ঝগড়া লাগবো না, মারামারি করব না, গালিগালাজ করব না, আমি আমার মতো চলবো। হ্যাঁ, তোমরা আমার সাথে ঝগড়া লাগতে আইসো না, আমি আমার মতো চলবো, আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো আমার জিন্দেগি গঠন করতে চাই। দেখবেন ও বললো দূর বেটা তুই একা চললে হয়, আম করে ল আইয়া খালি পায়ের মধ্যে ফাড়া দিব, ফাড়া দিয়া কয় ঝগড়া লোক মারামারি করো, কাটাকাটি করো। এরকম আছে না নাই? আছে না নাই? এই সমাজে কিছু ব্যক্তি আছে, আপনি ভালো থাকেন জীবনও কোনোদিন এটা চায় না, ও খালি আপনার পায়ে পাড়া দিয়া কেমনে ঝগড়া করবে, কেমনে মারামারি করবে, কেমনে কাটাকাটি করবে, ওর চিন্তা এটা। কিন্তু যারা রহমানের বান্দা, ওর পায়ে পইরা ঝগড়া করার জন্য আসলেও ও জানায় দিবে কনু সালামা। আল্লামা ইবনে কাসির বলেন বান্দার সামনে যখন এক ঝগড়া করনেওয়ালা ব্যক্তি যখন বান্দার সামনে এসে দাঁড়ায় যাবে, লাইনে দাঁড়ায় যাবে, সামনে দাঁড়ায় যাবে,
দুই তিনজন চার পাঁচজন জাহেল লোক ঝগড়া করার জন্য সামনে দাঁড়ানো। ও ঝগড়া করতে চাইবে না, ও বলবে হয়তো সালাম সালাম বইলে এড়িয়ে যাবে, আর না হয় তার কথার কোনো জবাব দিবে না, সে গালি দিলেও জবাব দিবে না। আমার মদিনাওয়ালা নবীর গুণ তো এটাই ছিল, নবীরে যদি কেউ গালি দেয় নবী জীবনেও কোনো দিন ফিরাইয়া দেয় না। একদিন আবু জাহাল আমার মায়ার নবীর সামনে গিয়া দাঁড়াইয়া নবীর সামনে আল্লাহকে বলে, এই মোহাম্মদের আল্লাহ, তুমি যে মোহাম্মদের তোমার নবী বানাইলা, তুমি কি আসলেই তোমার নবী দ্বারা বানাইলা কিনা? যদি আসলেই তারে তোমার নবী বানাও, তাহলে আমার উপরে পাথরের আঘাতে তুমি আমারে মেরে ফেলো, আকাশ থেকে গজব নাজিল কইরে তুমি আমারে কেন মেরে ফেলো না? কেন জানেন এটা বলে? হিংসাত্মক মনোভাব নিয়ে আমার মায়ার নবীরে বলতেছে। কেন? সে তো অন্য জায়গায় গিয়ে আল্লাহরে বলতে পারত, এই মোহাম্মদের আল্লাহ, আমার উপরে পাথর দিয়ে তুমি আমারে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা কি অন্য জায়গায় বলতে পারতো না? পারতো নি, কিন্তু নবীর সামনে গিয়ে বলতেছে, এই মোহাম্মদের আল্লাহ, তুমি বুঝি মোহাম্মদের সঠিক দিনের উপরে রাখছো এবং তাকে কি তুমি নবুয়ত দিছো? যদি দিয়া থাও তাহলে আমার মাইরা লাও, আমার উপরে পাথর দিয়ে আমারে মারো, আমার উপরে আঘাত করে আমার গজব দিয়ে একবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও। নবীর সামনে গিয়ে বলার মানে কি? এর মানে বোঝা গেল হিংসাত্মক মনোভাব নিয়ে নবীর সামনে যায় বলতেছে, আমি আবু জাহাল এত পাওয়ারফুল, অথচ মোহাম্মদের আব্বাও নাই, আম্মাও নাই, পরিবারের কেউ নাই, এই মক্কার জমিনে ওনার কোনো পাওয়ার নাই, আমি আবু জাহালের কুরাইশ বংশ পাওয়ার আছে। আল্লাহ কি আমারে দেখে আমার নবুয়ত দিতে পারলো না? হিংসা। কি হিংসা? সমাজে অনেকে আছে, বড় হইতেছে, আরেকজন ব্যক্তি যে খালিকে হেতে বড় হইলে কি তো বড় হয়, হ্যাঁ বড় হইলে বড় যখন আমি এর দেখবো, হ্যাঁ যদি উচ্চ আসনে দেখবো, এটা দেহার চাইতে আমার মইরা যাওয়া ভালো, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? সে যাতে বড় না হয়, যদি সে বড় হয় তাহলে সে বড় হওয়ার আগে মইরা যায়। কেন? তার ভিতরে হিংসা, হিংসার আগুনে জলে পুড়ে সে সারকার হয়ে যাচ্ছে। ওর উন্নতি দেখার আগে যাতে আমার মরণ হয়। আবু জাহাল কয়, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের যদি দিন দিয়ে থাকে তাহলে আমার কি দেখে না, আমার মেরে ফেলতে পারে না? যে নবীর সামনে বলে। কিন্তু আমার মায়ার নবী আবু জাহালের জীবনেও কোনোদিন একটা ধমক দেন নাই, তারা ইয়াও দেন নাই। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদুর রহমান, আমি রহমানের যেই বান্দা, এদের সামনে জাহেল মূর্খ এদের সামনে আইসা এদের সামনে বাকবিতণ্ডার মধ্যে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করবে, ট্রাই করবে, এরা জীবনেও কোনো দিন এদের জবাব দিবে না, বরং আল্লাহর উপরে ছেড়ে দিবে এবং বলবে, সালাম দিয়ে রে বলবে, তুমি আমার থেকে এড়িয়ে যাও, তুমি আমার সাথে ঝগড়া লাগতে আসো না, তুমি আমার পায়ের মধ্যে পাড়া দিয়া বাকবিতণ্ডা করতে আমার সঙ্গে আসো না। মধ্যে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, প্রশংসা সব তোমার। চিল্লা বলেন কার? প্রশংসা তোমার। কার? যিনি রব্বুল আলামিন, যিনি আলামিনের রব, আলামিনের মালিক, আলামিনের রব যিনি, প্রশংসাও সব হলো ওনার জন্য। আল্লাহ এক আলামের রব না, আমার আল্লাহ আলামিনের রব, মানে পৃথিবীতে যত জগৎ আছে সব জগতের মালিককে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলামিনের রব হলাম আমি আল্লাহ, আলামিনের জন্য করুণা দয়া বানাইলাম আমার নবীরে। আলামিনের রব হলাম আমি আল্লাহ, আর আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য রহমত বানাইলাম আমার পয়গম্বর রে। আল্লাহ কয়, আলামিনের রব আমি আল্লাহ, আমার নবীরে এত দয়া দিয়া দিলাম, উহুদের ময়দানে নবীরে মারল। নবী কয়, আমি তো এদের দুনিয়ার মধ্যে আযাব দিতে আমি আসলাম না, বরং আলামিনের রহমত করে আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইল। আমার নবী কাউরে বদদুয়াও দেয় না, কাউকে মারার জন্য পারমিশন দেয় না। তায়েফের ময়দানে
বনু সাকিব গোত্রের মধ্যে আমার নবী চিন্তা করলেন, আমি তো ছোটবেলা ওখানে গেলাম, এখন একটু দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফের ময়দানে যাব। আমার নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। এরা আমার নবীরে মারতে 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 একটা পর্যায়ে আমার নবীর পুরো বডি মুবারক রক্তাক্ত হয়ে গেল। শুধু তাই না, আমার মায়ার নবীর পুরো জুব্বা মুবারক রক্তাক্ত হয়ে যাওয়ার পরে যখন আমার মায়ার নবীর রক্তগুলো বে 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 যখন আমার মায়ার নবীর পা মুবারক পর্যন্ত চলে আসলো, এবার পায়ের জুতা পর্যন্ত আমার মায়ার নবীর পা মুবারকে লেগে গেল। রক্তগুলো শুকায়া গেছে রে, আমার মায়ার নবীর পায়ের সঙ্গে জুতাটাও লেগে গেছে। আঙ্গুরের একটা বাগানের পাশে যাইয়া আমার মায়ার নবী দুর্বল হয়ে পড়লেন। ওই জায়গার মধ্যে নবী গিয়া বসে রইলেন। এই জয়পুরহাটের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইননে বাবা, যারা মুমিন হবে জাহেলরা এদের সামনে ঝগড়া করার জন্য আসবে, পায়ের মধ্যে পাড়া দিয়া মারামারি করার জন্য আসবে, কিন্তু এরা মারামারি করতে চাইবে না, এরা কাউরে বদদুয়াও দিবে না। টিট ফর ট্যাট, চিমটা দিলে কামটা দেওয়া হয়। জীবনে মিশন নিয়ে অগ্রগামী হবে না। আমার মায়ার নবীর সামনে জিবরাইল হাজির হয়ে গেল তায়েফের ময়দানে। আমার মায়ার নবীর যে এত মানল, আমার নবীর পুরা দেহ মুবারক রক্তাক্ত বানাইল। জয়পুরহাটের মুসলমান বলো না, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে চলো। আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় যাও, সঙ্গে করে ওই পাহাড়ের এক নিয়োজিত ফেরেশতা ওই জায়গার মধ্যে নিয়ে যাও। জিবরাইল আসলেন, নিয়োজিত একজন ফেরেশতাও নবীর সামনে হাজির হয়ে গেলেন। জিবরাইল নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, আপনার এমন হালাত কেন? তায়েফের ময়দানের লোকেরা এরা সব আমার কাফেররা বলে দিল, দুষ্ট লোকদেরকে আমার বিপক্ষে লেলিয়ে দিল, এরা আমারে মারলো, এরা আমারে আঘাত করলো, এই জন্য আমি দুর্বল হয়ে পড়লাম। এই যারা ব্লাড ডোনেশন করে, এই যে ইয়াং পোলাপান আছে দেখবেন ফেসবুকের মধ্যে এদের গ্রুপও আছে, অমুক এলাকার গ্রুপ। কোনো একটা মানুষ বিপদের মধ্যে পড়লে এরা রক্ত দিয়ে সাহায্য করে, আছে না নাই? রক্ত দিয়ে এরা সাহায্য করে। তুমি 1 ব্যাগ রক্ত দাও, 2 ব্যাগ দাও, 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে হঠাৎ করে তুমি দুর্বল হয়ে যাও, এরপরে তোমাকে বলা হয় তুমি আপেল বেশি খাও, আঙ্গুর ফল বেশি খাও, তুমি মালটা খাও, দামি দামি ফ্রুট খাও, তুমি ডালিম খাও, তুমি বেদানা খাও। কেন বলে? ওই রক্ত তোমার কমে গেছে। 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে তুমি দুর্বল হয়ে গেলা, 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে তুমি দুর্বল হয়ে গেলা, 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে দুর্বল হয়ে গেলা। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর রক্ত ঝরতে ঝরতে পুরা বডি ভিজে পা পর্যন্ত চলে গেল। আমার মায়ার নবীর জুতা মুবারকের সাথে পা মুবারক লেগে গেল। জিবরাইল কয়, নবী আমার, যদি আপনি বলেন তাহলে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা নিয়ে আইলাম, আপনার যা মন চায় তারে আপনি বলতে পারেন। পাহাড়ের নিয়োজিত ফেরেশতা জানায় দেয়, পয়গম্বর, যদি বলেন এই পাহাড় সব নিয়ন্ত্রণ করি আমি, দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। এই বনু সাকিব গোত্রের লোকেরা আপনাকে মারলো, আপনাকে আঘাত করলো, আপনার উপরে এমন অত্যাচারের মাত্রা এরা বাড়ায় দিল, আপনার পুরা বডিটাই রক্তাক্ত হয়ে গেল। ও পয়গম্বর, যদি আপনি বলেন তাহলে এই জায়গার পাহাড় 2টা মেয়েদের পুরা গোত্রের উপরে চাপাইয়া দিব, এরা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার মায়ার নবী কয়, না রে, এই ফেরেশতা, তুমি যদি আজকে এদের মেরে ফেলো, আমি কার দরবারে দিনের দাওয়াত দিব? এদের মাইরো না, এদের প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অভিযোগ নাই। আমার মায়ার নবী কয়, যদিও এরা এখন আমার চিনে নাই, একদিন এমন হয়ে যাবে, এরা এমন জেনারেশন হবে এদের মধ্যে, এমন প্রজন্ম হবে এদের মধ্যে, এরা আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আজ তায়েফের ময়দানে যদি যাও, আল্লাহ ওই জায়গায় কেমন উর্বর বানাইলেন, এত পরিমাণে আল্লাহ উর্বর বানাইলেন। ওই জায়গায় হয় 3 ফল, খেজুর গাছের তো কোনো অভাব নাই। এত সুন্দর পরিবেশ কেন? সব আমার মায়ার নবীর দুয়ার বদৌলত। আমার মায়ার নবীও দিন বলছে, ও ফেরেশতা, তুমি যদি আজকে এদের সবাইরে মাইরা ফেলো, আমি দাওয়াতটা দিব কার কাছে? আল্লাহ কয়, যারা নবীর খাঁটি উম্মত হয়ে যাবে, আমার খাঁটি বান্দা হয়ে যাবে, এরা এমনই হবে। কেউ যদি তার পায়ের মধ্যে পাড়া দিয়া
ঝগড়া লাগবার চায়, তারে মারবার জন্য আসে, ও তার 14 গোষ্ঠী নিয়ে মারামারি করার জন্য যাবে না। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সে সর্বাবস্থায় জাহেল ব্যক্তিদের সামনে এসে তার পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে সে তুলুকে বলবে ক্বালু সালামা, সে বলবে সালাম দিয়ে এড়িয়ে যাবে, আর না হয় বলবে তুমি যে আমারে গালি দিলা, গালি না দিলে পারতা না। এই আপনারা যদি কেউ গালি দেয়, মায়ের নাম টিলা, আমনো এরে 14 গোষ্ঠী লিয়ে গালি দিলেন, তাহলে আপনারা এবং তার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলো না কেন? পার্থক্য আছে? আপনার এবং তার মাঝে কোনো পার্থক্য নেই। তাহলে কেমন হয়ে গেল? কিন্তু যারা ইবাদুর রহমান, এরা জীবনও ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা এর সাথে ঝগড়া করতে আসলে এরা সালাম দিয়ে এড়িয়ে যায়। এটা তার 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। এবার 3 নম্বর গুণ কে দেন? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইবাদুর রহমান তো তারা যারা রাতের বেলা সিজদা এবং নামাজের কিয়ামে এদের রাতকে পার করে দেয়। কিন্তু তোমরা তো কিয়ের নামাজের সিজদা, নামাজের কিয়াম মোবাইল চালাতে চালাতে তো সময় পাও না, আছে না নাই? নিজের বাসায় যদি ওয়াইফাই না থাকে, আরেক বাসা থেকে ওয়াইফাই ডাউনলোড করে 3টা নাটক, 5টা সিনেমা ঘরের মধ্যে বয়া, দরওয়াজা তো লাগাই দিছি, আম্মায়ও দেখে না আব্বায়ও দেখে না, ঘরের মধ্যে বয়া বয়া নাটক দেখতে আছে। সারা রাত লাগায় কি মজা, কতক্ষণ হাসে, কতক্ষণ কান্দে, কতক্ষণ কেমন জানি করে, পাগলের মতো আর কি। মোটামুটি 3-4টা নাটক দেখা আর 3টা পর্যন্ত হঠাৎ করে মোবাইলটা তার মুখের উপর পড়ে গেছে গা, নাটকও বাজতেছে, হেও ঘুমাইতেছে। আল্লাহ কয় তুই সময় কাটাবি রাতের একাংশ নামাজে, সিজদায়, নামাজের কিয়ামে, ও রাতের একাংশ সময় কাটায় মোবাইলে। এরকম আছে না নাই? হ্যাঁ, তোমরা জানি তো, তোমরা তো এগুলোই করো। 3টা-4টা পর্যন্ত ফোন টিপো। ফজরের নামাজ, এখানে অনেকে আছে ফজরের নামাজ 1 মাস হয়ে গেছে একটানা 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না। ওয়াজ শুনে লাভটা কি তোমার? বলো না, ওয়াজ শুনে লাভটা কি? নাকি মরবা না? এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন হুজুর আমি মরবো না? আছেন? মরে যাওয়া লাগবে রে বাবা, তবে কোন সময় মরণ হবে এই ব্যাপারে জানা জানেন? কেউ জানে না। তবে আপনি নেককার হলে জানতে পারবেন, বদকার হলে জীবনেও কোনোদিন আপনি জানতে পারবেন না। মালাকুল মউতে নবী একদিন বললেন, এই মালাকুল মউত, আমার উম্মতের রূহগুলো তুমি কবজ করে নাও। লক্ষ লক্ষ মানুষের রূহগুলো তুমি কবজ করে নাও। তুমি কেমনে পারো বলো না? তুমি কেমনে জানো এতগুলা মানুষের রূহ তুমি কেমনে কবজ করো আমায় বলো না? মালাকুল মউত জানায়া দেয়, পয়গম্বর এটা আমার কামালিয়াত না, এটা আমার পাওয়ারও না, আমার শক্তিও না, আমি কেমনে পারি জানেননি? আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক একটা গাছ রাখছেন, ওই গাছের মধ্যে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। কি আছে? প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। ওই গাছের পাতার মধ্যে বান্দার পূর্ণ নাম লেখা আছে। শুধু পূর্ণ নাম না, ওই পাতার মধ্যে লেখা আছে পূর্ণ ঠিকানা। শুধু তাই না, ওই পাতার মধ্যে লেখা আছে বান্দা বাঁচবে কয় বছর, বান্দা রিজিক ওই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের মাধ্যমে এই পাতার মধ্যে লিখলো। আমার আল্লাহ পাক কলমের আদেশ দিয়ে দিল, নুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বললেন,
এই কলম এই পাতার মধ্যে লিখো, লিখে আরম্ভ করে দাও। পাতার মধ্যে লিখো আমার বান্দার পূর্ণ নাম, এই পাতার মধ্যে লিখো আমার বান্দার পূর্ণ ঠিকানা। শুধু তাই না, এই পাতার মধ্যে লিখো আমার বান্দা কয় বছর হায়াতের জিন্দেগিতে বাঁচবে, সে কোন জায়গায় গিয়া কি খাবে, কতটুকু রিজিক তার জন্য বরাদ্দ আছে, সব ওই পাতার মধ্যে লিখা আছে। আমার নবী যখন এই ব্যাপারে বয়ান করলেন, সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর, এর মানে বোঝা গেল আমরা মরে যাব যে কোন সময় মরব এই ব্যাপারে জানা নাই, তবে নির্দিষ্ট একটা টাইম আছে। নবী বলে হ্যাঁ, প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে। এই আপনি মরবেন কোন জায়গায়, আপনার মরণ কিভাবে হবে, সব আরশে মুআল্লার ওই পাতার মধ্যে লেখা আছে না নাই? আসেনি? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ ওয়া লা ইয়াস্তাকদিমুন। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে। ওই টাইম যখন চলে আসবে, ওই বান্দার 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। ও যদি বলে আমার পাওয়ার আছে তবু হবে না। ও যদি বলে আমার লক্ষ কোটি কোটি টাকার বিজনেস আছে, আমার এই বিজনেসটা সব কমপ্লিট করার জন্য আমার 3 দিন সময় দাও, এটা জীবনেও কোনো দিন বাবা পসিবল হবে না। আমার মায়ার নবী জানায়া দিল, এই সাহাবায়ে কেরামেরা তোমরা যে মরবা এটা নির্ধারিত টাইম আছে। এবার মদিনাওয়ালা নবী বললেন, এই মালাকুল মউত, তাহলে তুমি বুঝো কেমনে ও ওই দিন মারা যাবে, ওই দিন মারা যাবে কেমনে বুঝো? মালাকুল মউত জানায়া দেয়, পয়গম্বর আমি কেমনে বুঝি জানেননি? ওই পাতাটা 40 দিন আগে হঠাৎ করে একটু হলুদ বর্ণের হয়ে যায়। কি বর্ণের? কি বর্ণের? এই জন্য দেখবেন আপনার বাবায় মরার আগে 40 দিন আগে কেমন যেন আপনার বাবার ব্যবহার হয়ে গেল। আপনার বাবায় ঠিক মতো খায় না, দেখবেন আপনারে দেখলেই বাবায় বলে, বাবারে আমি চলে যাব, আমারে বিদায় দিয়ে দিও, মনে হয় আমি বাঁচব না। দেখবেন চায়ের দোকানে গিয়ে মানুষের সাথেও কথা বলে, এই আমার বন্ধু বান্ধবেরা তোদের সাথে কত আড্ডা আমি দিলাম, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না। আপনার বাবায় যখন চলে গেল, আপনি দেখেন না আপনার বাবায় চলে যাওয়ার 40 দিন পূর্বে, 40 দিন পূর্ব থেকেই কেমন কেমন জানি একটা হালাত, কারণ উনি বুঝতেছে মনে হয় দুনিয়া উনি বাঁচবে না। যারা নেককার হয় এরা বুঝতে পারে। মদিনাওয়ালা নবী বললেন, এই সাহাবায়ে কেরামেরা বুঝতে পারবা কোন জায়গায় তোমার মরণ হবে এটা জানবা না, কবে মরণ হবে জানবা না, তবে এতটুকু বুঝতে পারবা যে তুমি মারা যাবা। যারা নেককার হয় তারা এতটুকু বুঝতে পারে। এবার মালাকুল মউত আমার পয়গম্বর জানায়া দেয়, এই মালাকুল মউত আমার বান্দা যে মরবে তুমি কেমনে কেমনে আসো? কয় 38 দিন, এরপরে 37 দিন, 36 দিন, 35 দিন, এভাবে আস্তে আস্তে যখন বান্দার হায়াতের বেলা কমতে থাকে, অটোমেটিক্যালি আমি বান্দার অন্তরের মধ্যে গিয়া বারবার এই কথা স্মরণ করা দেই, ও বান্দা তোর সময় নাই, তাওবা করে নাও, ইস্তিগফার করে নাও, তোমার চলে যাওয়া লাগবে, সময়ের বেলা ফুরায়া যাচ্ছে। এটা আমি বারবার এদের বলি, এদের অন্তরের মধ্যে গিয়ে একটু নাড়া দিয়া দেয়। একটা পর্যায়ে যখন বান্দা মরে যাবে এমন একটা হালাত হয়ে যায়, যখন চলে আসে মাত্র 3 দিন, যখন চলে আসে 3 দিন, আমি তার কাছে আবার যাই, আমি যা বলি, ও বান্দা তুমি মরে যাবা, তুমি গুছিয়ে নাও, তোমার হায়াতের বেলা বেশি নাই। তখন ওই বান্দা দেখবেন 3 দিন আগে চোখের পানি ফালা কান্দে, আর আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ আমারে বেঈমান বানায় কবরে নিও না, আমারে মুনাফিক বানায় কবরে নিও না, আমারে মুশরিক বানায় কবরে নিও না, আমারে বেদিন বানায় কবরে নিও না। ছেলেরা ডাকে, আয় আয় আয়, আমি বিদায় নিয়ে চলে যাব, আয় না। বামের দিকে বলে, এই ছেলে মেয়েরা একটু আয় না, মনে হয় আমি বিদায় নিয়ে চলে যাব। 2 দিন আগে মালাকুল মউত আবার আসে, আবার তারে স্মরণ করে দিয়া যায়, এই বান্দা হায়াতের বেলা ফুরায়া গেল, মাত্র বাকি আছে 2 দিন। এরপরে মালাকুল মউত আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর যেই বান্দা নেককার, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানায় জানেননি? আমার পয়গম্বর
পয়গম্বরের বেলায় যেমন পয়গম্বর যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডেকে বলে, ও আয়েশা, আমার হাতের মধ্যে আমার মিসওয়াকটা দাও, আমি মিসওয়াক করব। আমার মায়ার নবী মিসওয়াকটা হাতে নিয়ে মিসওয়াক করলেন। এরপরে ডাকলেন আমার নবীর সাহাবী, একনিষ্ঠ সাহাবী আবু বকর ডাকলেন, ও আবু বকর ভাই আমার, আপনি আমার সামনে আসেন না, এই আমার সাথী আমার সামনে আসেন না। আবু বকর যখন সামনে আইলেন, আমার মায়ার নবী জানায় দেয়, আবু বকর, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে থাকবো না, ইন্তেকাল করে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আবু বকর আমার মায়ার নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া আমার মায়ার নবীরে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি যদি বিদায় নিয়ে চইলা যান, তাহলে আমি নবী বলে কারে কারে ডাকবো? ও পয়গম্বর আমার, আপনি হিজরত করে মদিনায় যেই রাতে আসলেন, আমারে আপনি বলেছেন, ও আবু বকর, আপনি রেডি থাকেন, আমরা হিজরত করতে পারি। আমি ওদিন থেকে রাতের বেলা একটা রাতেও আমি ঘুমায়া যাই নাই। ও পয়গম্বর, আপনার মায়া লইয়া আমি রাতের বেলা ঘুমাই নাই। একটা ডাক দিতে দেরি, আমি দৌড়াইয়া আপনার সঙ্গী হয়ে গেলাম। শুধু তাই না গো পয়গম্বর, ও পয়গম্বর, যখন আপনি আমারে নিয়ে চলে গেলেন মদিনার মধ্যে, আমি যখন ওই পাহাড়ের গুহার মধ্যে আপনাকে নিয়ে ওই জায়গার মধ্যে আমি বসে রইলাম, ওই জায়গার মধ্যে আমারে সাপে কাটলো। এরপর আমি বললাম না, আমার পয়গম্বরের দরবারে চোখের পানি ফালাইয়া আবু বকর কান্না করে, ও পয়গম্বর, আমারে বিদায় দিয়েন না, যদি আপনি বিদায় দিয়ে চইলা যান, আমি কার চেহারা মোবারক আমি দেখবো, আমি কার দিকে তাকাইয়া আমার জীবন আমি কাটাইয়া দিব। আবু বকরের কান্নার আওয়াজ আমার নবী কয়, আবু বকর রে, কান্না করো না, কান্না করো না, মুমিনের জীবনে মরণটা তো হলো একটা হাদিয়া। জোরে বলেন কি? কি মুমিনের জীবনে মরণের চিন্তা নাই। মুমিন জানে মরণের পরে যাবে কই, বলে না কই যাবে। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা, মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, মুমিনের জীবনে কোনো টেনশন নাই। মুমিনের জীবনে মুমিনই চিন্তা করে না আমার মরণের পরে আমার জাহান্নাম, ও চিন্তা করে আমার মরণের পরে আমার আল্লাহর সাথে হবে আমার মোলাকাত। এই জন্য আল্লামা সাইদিরা জানতেন আমার মরণের পরে আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এই জন্য সারাটা জিন্দেগি কাটায় দিলেন, জিন্দেগির পুরো একটা অংশ কাটায় দিলেন কারাগারের মধ্যে। এমনকি শেষ মুহূর্তে ওখানেই তো ওনারে মৃত্যুবরণ করানো হলো। ওনারে বলা হলো, যদি আপনি একবার বলেন তাহলে আপনার সর্বোচ্চ পদের মধ্যে আসীন করা হবে। মূলত মুমিনেরা ডরায় না, মুমিনেরা ভয় পায় না, মুমিনেরা এই চিন্তাও করে না, ও জানে মৃত্যু আমার হাদিয়া, আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে আমার মুলাকাত করতে দেরি হবে না, ঠিক কিনা? চিন্তা করে না, ও মনে করে এটা তোহফা, তোহফাতুল মুমিন আল মাউত। মুমিনের জিন্দেগিতে একটা পুরস্কার, একটা হাদিয়া হলো মৃত্যু। উনি জানে মৃত্যু হলো আল্লাহর সাথে মুলাকাতের আমার একটা খাল। কি তা খাল? মানে খালের উপর আল্লাহর সাথে মুলাকাত, খালের এপার আমি, মানে একটা প্রতিবন্ধকতা আছে, মাঝখানে একটা লেক আছে, এখানে আমি, ওখানে আল্লাহর মুলাকাত। আমার মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে আমার মুলাকাত করতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা নেই। নবীজি বলতে লাগলেন, হ্যাঁ আবু বকর, কেন কান্দো? তুমি কান্দো না, কান্দো না আবু বকর, আমি নবী বিদায় নিয়ে চলে যাব, চিন্তা করো না। আমি নবী চইলা গেলে আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাবে, কান্না করো না। যারা নেককার মানুষেরা মরণে চিন্তা করে চোখের পানি ফালা, কান্না করে না। এটা বলে আমার মায়ার নবী বিদায় নিলেন। আমার মায়ার নবীর পুরা চেহারা মুবারকের মধ্যে হাসি। এই কারণে দেখবেন বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় পুরা মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যায়, মুস্কি হাসি দিয়ে যারা মারা যায় এদের মরণটা ভালো হয়, নেককার। এটা দিয়া বোঝা যায় রে বাবা। দেখবেন হাসি দিয়া মুস্কি হাসি অবস্থায় বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কেন এরা হাসি দেয় আপনি জানেননি, হয়তো আপনার জানা নাই। মালাকুল মউত নবীরে জানায়া দিছে, ও পয়গম্বর, একটা মানুষ যখন মারা যায়, ও মারা যাওয়ার সময়, ওই মানুষটা মারা যাওয়ার সময় কেন হাসি দিয়া মারা যায় জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দার মোলাকাত পাওয়ার জন্য আল্লাহ নিজে আমারে জানায়া দেয়, আই মালাকুল মউত,
জান্নাতের মধ্যে তুমি যাও, আর ওই জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য, আমার বান্দার জন্য আমি রব এমন একটা শুভ্র রুমাল বান্দার জন্য রাখছি, সাদা একটা রুমাল রাখছি। আর ওই জান্নাতের মধ্যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণের নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক ঘ্রাণটা রুমালের মধ্যে লাগাইবা, এরপরে আমার বান্দার নাকের সামনে নিয়ে ধরবা। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত রুমাল সাদা একটা নিবা, নিয়া রাইয়ান নামক এটা সুগন্ধি লাগাইবা, লাগায়া এরপরে আমার বান্দার নাকের সামনে নিয়ে ধরবা। মালাকুল মউত বলে নেককার বান্দার মরণের আগে আমি আল্লাহর কথা শুনি, এরপরে আমি যাই জান্নাতে, ওখান থেকে শুভ্র সাদা রুমালটা নেই, রুমালের মধ্যে আমি রাইয়ান নামক সুগন্ধিটা লাগাই, লাগায়া নেককার বান্দার সামনে আসি। আয়েশা নেককার বান্দার নাকের সামনে এটা ধরি, ও তো সুঘ্রাণ নিতে থাকে। সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ আরো জোরে পড়ে না? এই সুঘ্রাণটা পাইয়া ও তো বুঝে এ তো দুনিয়াবি কোনো ঘ্রাণ না, এ তো জান্নাতি ঘ্রাণ। পড়ে না আল্লাহু আকবার। কি ঘ্রাণ? জান্নাতি ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। ওইটা নিতে দেরি, মাঝে মাঝে দেখবেন ওই যে মসজিদের বাইরে আতর বেছে না, আতর বিক্রি করে, আপনি অনেক কড়া একটা আতর নিয়ে আইছেন, মাঝে মাঝে দেখবেন আতরে ঘ্রাণ শুকলে ঘুম চলে আসে, ঠিক কিনা? এত সুন্দর ঘ্রাণ, ঘ্রাণটা দিলে আমার ইস মনে হয় যে ঘুম এসে পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ নেককার বান্দাদের জন্য এটা শুভ্র সাদা রুমাল আর রাইয়ান নামক আতর লাগায় মালাকুল মউতের মাধ্যমে পাঠাবে, সামনে গিয়া নাকের সামনে ধরবে, নাকের সামনে ধরবে, সেও সুঘ্রাণ নিতে থাকবে। এরপরে সঙ্গে সঙ্গে জানায়া দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত জানায়া দিবে, এই পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তোমার প্রত্যাবর্তন করা লাগবে। যাও না রবের দিকে, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। ও আত্মা তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর দেরি কেন? আমার বান্দাদের সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাও, জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। বান্দাটাকে এই কথা বইলা সঙ্গে সঙ্গে রুটা যখন বের করে নিয়ে আসবে, এমন অবস্থায় বান্দাটা মুস্কি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, হাসিটা থাকবে মুস্কি হাসি। এই জন্য দেখবেন নেককার মানুষ যখন মারা যায় হাসি থাকে মুস্কি হাসি। আই এই কথাগুলো কেন বললাম? বান্দারে তুমি তো মরবা, মরেই যাবা। যদি নেককার হইয়া মরো তাহলে কবর হবে জান্নাত, আর যদি গুনাহগার হইয়া মরো কবর হবে জাহান্নাম। কিন্তু যুবকেরা তো বুঝে না, ও তো মনে মনে কয় আমি বুড়া হয়ে গেলে আমি নামাজ পড়ব, বুড়া হয়ে গেলে আমি রোজা রাখবো, আমি বিয়া কইরা পোলাপান হইলে এরপরে আমি রোজা রাখবো, নেক আমল করব। এখন আমার পাঞ্জাবি পরা জুব্বা পরার দরকার নাই, তখন আমি তোফ লাগাবো, তখন আমি দাড়িকে লম্বা করব, তখন আমি মাথার মধ্যে টুপি লাগাইবো। বলো রে বাবা, তুমি যে সিজদা দিবা আখিরি তোমার লাইফে দিবা, তোমার জীবনের শেষে দিবা, এই গ্যারান্টি তোমার দিল কেডা? বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি আছে নাকি? মাইকেল জ্যাকসন এক সময় তো গান গায়া 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 নাচতো, চেংচুং করে কি গান গাইতো, এরপরও বিলিয়ন বিলিয়ন ভিউয়ার। ওই মাইকেল জ্যাকসনের দিকে দেখো, যার ছিল এত শোহরত, এত পরিমাণে প্রসিদ্ধি, কিন্তু মাইকেল জ্যাকসন তো চেষ্টা করলো দুনিয়ার মধ্যে আমি বাঁচবো 150 বছর। কয়শো? সব বড় বড় ডাক্তারদের ওর বাড়ির মধ্যে নিয়ে আইলো, আমার 1 গ্লাস পানি দিবা, 40 বার চেক করে এরপরে আমারে পানি দাও, এই আমারে খাবার দিবা, আগে অনেকবার ট্রাই করবা এরপরে আমার খাবার দিবা। গ্লাভ ছাড়া কারো কাছেও যায় না, কোনো ভক্তের সাথে হ্যান্ডশেকও করে না। কেন রে? কই আমার ভাইরাস লেগে যাবে, আমি মরে যাব। টানা 150 বছর আমি সুস্থ অবস্থায় আমার জিন্দেগি আমি কাটায় ফেলবো, সুস্থ অবস্থায় জিন্দেগি কাটায় ফেলবো। আল্লাহ কয় তুই পারবি না, তোর এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে তোর শক্তি। ওই মাইকেল জ্যাকসন 50 বছর হইতে দেরি, সঙ্গে সঙ্গে 50 বছরের মধ্যে আল্লাহ বললেন, এই মালাকুল মউত, ও মালাকুল মউত যাও না, ও
চেষ্টা করলো 150 বছর দুনিয়ার মধ্যে ও বাঁচবে, কিন্তু ও তো পারলো না। মালাকুল মউত হাজির হয়ে গেল, মাত্র 50 বছরের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ময়দানে এমন কেউ আসো মাইকেল জ্যাকসনের মতো সেলিব্রিটি আসো? ওই যে হেকো আছে না, বুঝছে না, মূলত শুনছেও না, ওই যে দুইজন কথা কইতেছে তো, বুঝতেছি তো আমি না, বুঝা লাগবে এখানে। হ্যাঁ না কয়ে কি কইছো, হা কইছো। মাইকেল জ্যাকসনের মতো সেলিব্রিটি কেউ এনে আছে? আছে কেউ টাকাওয়ালা, এমন বাড়ি গাড়ির মালিক, এমন পাওয়ারফুল ম্যান কেউ আছে? নাই। তাহলে মাইকেল জ্যাকসন চেষ্টা করলো 150 বছর আবার বাঁচবে, সুস্থ অবস্থায় বাঁচবে। আল্লাহকে ধরে 50 বছর নিয়ে যাবো না, 50 বছরই মালাকুল মউত হাজির। টাইম ইজ ওভার, উঠো, শেষ, তোমার সময় শেষ, তো যাও না, এখন তো তোমার কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। বাপ, এর মানে বোঝা গেল পৃথিবীতে কোনো ক্ষমতাধর, কোনো অহংকার করনেওয়ালা কেউ থাকতে পারে। তাহলে আমারও মরণের কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার যেহেতু মরণের গ্যারান্টি নাই, তাহলে আজকে থেকে নিয়ত করব আমি এখন থেকেই সিজদায় সময় কাটাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আপনারে বলি না আপনি টানা 20 ঘন্টা 25 ঘন্টা 30 ঘন্টা আপনি টানা খালি নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনি টানা 10 দিন 20 দিন রোজা রাখেন, আপনি খালি মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়েন, আমি এটা বলি না। বাপ, 24 ঘন্টার মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজে সময় লাগে কয় ঘন্টা? যদি 20 মিনিট করে ধরেন, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট ধরলাম, 1.5 ঘন্টা। আপনি কি 1.5 ঘন্টা একটু আপনার জন্য আল্লাহকে রাজি করে আল্লাহকে দিতে পারবেন না? ডেইলি পারবেন না? অথচ বিড়ি, আর এটা তো কয়ে লাভই নেই। কালকের আগের দিন মাহফিল করে যেতেছি কেনা, মানে মাত্র গাড়ি টান দিচ্ছে, এই যে ওয়াজ করলাম, কারে করলাম, হ্যাঁ দিয়ে যে হাতে মোটামুটি ভালোই মুরব্বী, হাতের মধ্যে বিড়ি টানতেছে আর হাঁটতেছে, মাত্র দোয়া দিয়া মাহফিল দোয়া টোয়া শেষ করে যাইতেছে। হ্যাঁ মনে মনে কয়েছ এই 1.5-2 ঘন্টা যে বই আসছিলাম ফাগলের মতো হয়ে গেছি গা, বিড়ি খেতে পারছি না একটাও। এবারে বাড়ি যাওয়া পর্যন্ত ওয়েট করে নাই, খালি ধরেন মাহফিল থেকে বেরোইছে, বেরোই হাঙ্গালিছে, ধরাই আর টান শুরু করছে। তো মাঝে মাঝে আবার মন চায় যে গ্লাসটা নামে জিজ্ঞেস করি কামটা করতেছেন কি আপনি? তো আবার এতগুলা মানুষের সামনে শরম পেয়ে যাইব লাগে, আমি আর কই না। ওদিন আমি দিয়েছে, তখন দেখতেছে হুজুর আই, একজন মনে বলতেছে এই হুজুরের গাড়ি, হুজুরের গাড়ি। তো যতই চেষ্টা করতেছে, আমি তো জুয়ান ফুল, আমি তো আর মুরব্বী হুজুর না, তো চোখের তো পাওয়ার আছে, এনে ধৈরা আমি আসতে এরম করে, তো এরম করে লাভই আমি দেখি না। পুরা 1.5 ঘন্টা ওয়াজ হই না, দোয়া দিয়া কান্নাকাটি কইরা বাইরে গিয়া কয় এক কান দিয়ে ডুয়াইছি আর এক কান দিয়ে বের কর সিগারেট ধরা। বাপ, আপনি আপনার 24 ঘন্টার মধ্যে আপনি 1.5 ঘন্টা সময় আপনি আল্লাহরে দিতে পারেন নাই। আপনি আল্লাহরে কি দিলেন? আর নিজের জন্য আখেরাতের জন্য কি পুঁজি করলেন বলেন? কি পুঁজি করলেন আপনি বলেন? আজকে থেকে নিয়ত করেন আমরা আমাদের লাইফটা অন্তত পক্ষে রাতের একাংশে আমরা ইবাদত করতে না পারি। এই জুয়ান বয়সে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এগুলা পড়া খুব দুষ্কর। যারা পড়তে পারে এরা সর্বোচ্চ লেভেলের মুমিন। আপনি না পারলেও অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা পারবেন এটা নিয়ত করেন, নিয়ত করেন, দুহাত তুলে আল্লাহকে দেখান, বাবা নিয়ত করেন। আপনার পড়া লাগবে না, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। অনেকের ডরে হাত উঠায় না, যদি কবুল হয়ে যায় তো এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর করা সম্ভব? হুজুরে কয় কি যদি কবুল হয়ে যায়? আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, আমল করলে বলেন তো ফায়দা কি আপনার না আল্লাহ? আল্লাহ ফায়দা বলে আল্লাহ। আপনি নামাজ পড়লে আল্লাহর কি ফায়দা? আল্লাহ তো সুপ্রিম পাওয়ারের মালিক, উনি জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আপনি নেক আমল করে ডান হাতে আমল নামা পাইলে জান্নাত, আর বাম হাতে আমল নামা পাইলে জাহান্নাম। এটা আপনার। 3টা। 1 নাম্বার কি যেন? 1 নাম্বার হলো 1 নাম্বার এটা 1 নাম্বার হলো অহংকার মুক্ত জিন্দেগি গঠন করবে। কি মুক্ত? নিজেকে বিনয়ী বানাবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো যখন কোনো মূর্খ চাইবে সে কলু সালামা, সালাম বলে এড়িয়ে যাবে, সে চাইবে না ঝগড়া করতে। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, সে রাতে নামাজ
সিজদা নামাজের কিয়ামে দাঁড়ায়া সময় পার করবে। কয়টা গেল? তিনটা। 4 নাম্বার, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন, যেই বান্দারা আমার ইবাদুর রহমান হয়ে যাবে, এই ইবাদুর রহমান বান্দারা আল্লাহর দরবারে যখন মুনাজাত ধরবে, আল্লাহর দরবারে যখন বলবে ও আল্লাহ, ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এরা আল্লাহরে জানিয়ে দিবে ও আল্লাহ, আযাব জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা নাই। এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন হুজুর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো? আছেন? আপনি পারবেন না রে বাবা, এত এই কঠিন ভয়াবহ আযাব। উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমানাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতেরা, আল্লাহ যেদিন জাহান্নাম বানাইলেন, ওই জাহান্নামের আগুন জ্বালায়া পুরায়া সারকার করে দেওয়ার জন্য আল্লাহ বললেন, ও গজবের ফিরিস্তা, এই জাহান্নামের আগুন রে 1000 বছর জ্বালাও। উকিদা আলাইহা আলফা সানা, 1000 বছর জ্বালাও। ওনারা জ্বালাইলো, জাহান্নামের আগুন হয়ে গেল লাল, হাত্তা ইহমারাত। এরপরে আবার আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে গিয়া বলে, ও আল্লাহ, আর কি জ্বালানো লাগবে কিনা বলেন না। আল্লাহ বলবে, আমার বান্দারা এরা তো কেউ নামাজের মধ্যে যায় নাই, এরা আমার কথা মানে নাই। আমি আল্লাহ বললাম তুই ডানে যাও, জান্নাতের পথে আগাও, ও জান্নাতের পথে যায় নাই, ও জাহান্নামের পথে গেল। এই বান্দাদের জন্য 1000 বছর জাহান্নাম পুরাইলে হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদাত, আরো 1000 বছর জ্বালানো হবে। নবীজি বললেন, আরো 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। এরপরে আবার মদিনাওয়ালা নবী বললেন, এই উম্মতেরা, গজবের ফেরেশতারা আবার গেল আল্লাহর কাছে, আল্লাহ গো, আরো জ্বালানো লাগবে নাকি? আরো জ্বালানো লাগবে, আরো 1000 বছর জ্বালাও। এভাবে 3000 বছর জ্বালাইলো আগুন। আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে হাত্তা ইসওয়াদাত হয়ে গেল কালো। ফাহিয়া সাউদাউ মুসলিমা। নবীকে উম্মতেরা, এখন অন্ধকারের জন্য কালো অবস্থায় জাহান্নামের আগুন জীবনও কোনোদিন তুমি সহ্য করতে পারবে না। তোমার ঘরের মধ্যে আগুন লাগলে তুমি ভয়ে লাফ দিয়ে বের হয়ে যাও। মোবাইলটা হাতে নিয়ে 999 ফোন দিয়ে তুমি ফায়ার সার্ভিসে কল করো, এই ফায়ার সার্ভিসের লোকেরা আমার আগুন নিবানোর জন্য আসো না। শাহজালালের কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগলো, নিবানোর জন্য মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। এই বান্দারা, একটু চিন্তা করো না, তোমার কবরে যদি আগুন লেগে যায়, ওই কবরের মধ্যে আগুন নিভাবে কেডা? ওখানে তো 999ও নাই, ওখানে ফায়ার সার্ভিসও নাই, তুমি ওখানে ডাকতেও পারবা না। ও আমার ছেলেরা, আমার বিবি আমার দরবারে আয় না, আমার কবরের মধ্যে আগুন লেগে গেল, নিবানোর জন্য আয়। আমার জাহান্নামে আগুন জ্বলতেছে, আয় না। ও বান্দারে, না না, ওদিন তো তুমি বড় একা, তুমি হয়ে যাবে এমন একা, ওদিন তুমি কান্না করলেও লাভ নাই, হাতের মধ্যে কামড় দিয়া নিজে খায়া ফেললেও লাভ নাই। তুমি যদি বলো আমি আবার মাটি হয়ে যাব, এটা বললেও তুমি আগের মতো মানুষ হতে পারবা না। মদিনাওয়ালা নবী বলে, ওই কালো অন্ধকারের জন্য আগুন থেকে ইবাদুর রহমান যারা, এরা হাত তুললেই রবের দরবারে সাহায্য কামনা করে। আল্লাহ বলে যারা রহমানের বান্দা, এরা বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও দয়ার রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। ও আল্লাহ, জাহান্নামের আযাব এত ভয়াবহ, এত কালো অন্ধকারের জন্য আযাব, তুমি এটা আমাদের থেকে দূরে সরায় নাও, আমাদের থেকে তুমি দূরে সরায় নাও। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর,
এই ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবো না, তুমি এখান থেকে আমাদের থেকে দূরে সরাও, আমাদের থেকে মাইলকে মাইল দূরে সরায় নাও। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এটা অস্থায়ীভাবেও ভয়ঙ্কর, আবার স্থায়ীভাবেও নিকৃষ্ট। কেউ যদি মনে করে আমি জাহান্নামের মধ্যে যাব, এরপরে কালেমা পড়ার পরে আমি আবার জান্নাতের মধ্যে যাব, তাহলে আমি থাকবো অস্থায়ী। আবার কেউ যদি মনে করে স্থায়ী থাকবো, আমি কোনো অসুবিধা নাই। ও বাবারা, আপনি যদি মনে করেন কালেমা পড়ে জান্নাতে যাবেন, জীবনে একবার না একবার হলেও আল্লাহ নিয়ে যাবে, যদি এটা মনে করেন তাহলে মনে করবেন, উদাহরণটা দিলে বুঝবেন। আপনারা যে আমাকে আমি যে নিয়ে আসলাম, সব লোকেরা যাইয়া যদি ওই রুডের পারে আমার মেন রুড থেকে ভিতরে ঢুকলাম না বাম দিকে, ওনে যদি সবাই গিয়া কমিটির লোকেরা আমার জুতার মালা গলায় দিয়া মাইরা ধইরা আনছে, আইনা এরপরে ধরেন এই 200 মিটার আগে থেকে জুতার মালা ফালাইয়া এরপরে আমার সুন্দর করে ফুলের মালা দিয়া তাকবীরের স্লোগান দিয়া আমার ভালোবাসা এরপরে মঞ্চে নিয়ে আইছে, তাহলে আমার সম্মান আছে না গেছে? এই সম্মানের দাম আছে? আর কথা বলে না কেন? আছে। এই সম্মানের দাম যেমন নাই, আপনি জাহান্নামে পুরবেন কয় বছর গ্যারান্টি নাই, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না, কোনো গ্যারান্টি নাই। আপনি কত বছর ওখানে পুরবেন, জ্বলতে থাকবেন, অঙ্গার হয়ে যাবেন আপনি। ওই অবস্থা থেকে আপনি জান্নাতে যাবেন, অস্থায়ী জাহান্নাম মনে করছেন? আল্লাহ কয় না, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এটা না স্থায়ী হিসাবে উৎকৃষ্ট, না এটা অস্থায়ী হিসাবে উৎকৃষ্ট, এটা স্থায়ীভাবেও নিকৃষ্ট, অস্থায়ীভাবেও নিকৃষ্ট। চিল্লায়া বলেন ঘোষণাকার। এই জন্য যারা ইবাদুর রহমান আল্লাহর কাছে বলে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার সাথে পড়ুন সবাই মিলে, রব্বানা, বলেন না, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পারবেন না ইনশাআল্লাহ? আপনি দোয়া ধরবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি জাহান্নামের আযাবটা আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। ইন্না আযাবাহা কানা গরামা। এটা তো এমন আযাব, খুব কাছের আযাব, কিন্তু এমন 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 আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, দূরে সরিয়ে নিয়ে যাও। আল্লাহকে বেশি বেশি বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইবাদুর রহমানের গুণ গেল কয়টা? 4টা। লাস্টে কিন্তু কল লাগবে, কষ্ট করে কইতেছি না আমি, লাস্টে একজন কল লাগবে। আচ্ছা, 4টা গেল। এরপর 5 নম্বর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আনফাকু, যখন ইবাদুর রহমান নামার বান্দারা যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, এরা জীবনেও কোনোদিন অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার কিফটামিও করে, এরা অপচয় করে না আবার কিফটামিও করে না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করে অপচয় আবার না করে কিফটামি। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করে, না বেশি খরচ করে আবার না অনেক কম করে, কিফটামিও করা যাবে না। এই খরচ করার ক্ষেত্রে আবার অঢেল ভাবে খরচ করা যাবে না, অপচয় করতে পারবেন না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক বলেন, যারা অপচয়কারী এরা কার ভাই? এরা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তো তার রবের কৃতজ্ঞ কেউ না, সে তো অকৃতজ্ঞ হয়ে গেল। শয়তান রবের অকৃতজ্ঞ, যারা অপচয় করে এরা শয়তানের বন্ধু, এর মানে এরাও রবের অকৃতজ্ঞ হয়ে গেল। ফিরে 5 নম্বরে পেলাম, যারা যেই ইবাদুর রহমান যারা হবে, এরা খরচ করার ক্ষেত্রে অনেক বেশিও করবে না আবার কমও করবে না, না করবে অপচয় আবার না করবে এরা খরচ করার ক্ষেত্রে বকিলামি। এই বান্দারা, এবার আল্লাহ পাক জানায় দেয় 6 নম্বর গুণের কথা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা
مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما চিল্লা পড়ে আল্লাহু আকবার। 6 নাম্বার হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা ইবাদুর রহমান লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে ডাকে না, সমকক্ষ বানায় না। তারা ডাকে কাকে? ডাকে কাকে? আল্লাহকে ডাকে। আল্লাহর সাথে ডাকার ক্ষেত্রে কাউকে সমকক্ষ করে একমাত্র আল্লাহর দরবারে চায়, আল্লাহর দরবারে চায়। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। শুধু তাই না, এরা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরীক লাগে এখন ডাকি তো নাই। তারা কি করে? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলেন অন্যায়ভাবে কাউরে এরা মারে না, অন্যায়ভাবে কাউরে এরা হত্যা করে না। তার মানে বোঝা গেল যেই মানুষগুলো পাথরের আঘাতে মানুষকে মেরে ফেলে, যেই মানুষ পাথরের আঘাতে মানুষে মারতে পারে, যেই মানুষগুলো হাজার হাজার ছাত্রদের বুকের মধ্যে গুলি লাগাইয়া এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হাজার হাজার ছাত্রদের বুকের মধ্যে গুলি চালাইল, এদেরকে বিদায় করে ফেলল, যেই জায়গায় নবী বললেন একটা চড়ুই পাখিরেও তোমরা মাইরো না, অন্যায়ভাবে মাইরো না। তুমি খাওয়ার জন্য হইলে পাখি মারতে পারো, কিন্তু অন্যায়ভাবে বন্ধু বন্ধু বসে আছে, হাতের মধ্যে আছে গুলতি, তুমি গুলাইল নিয়া তুমি জুড়ে মারলা টেস্ট করার জন্য, তোমার মারাটা সই আছে না নাই। পাখির একটা মাল্লা, পাখিও মরে গেল, নিচে পড়ে গেল। এরপরে তুমি চলে গেলে তোমার বাড়ির মধ্যে। ও বাবারা, এই যে চড়ুই পাখিরে তুমি মাল্লা, হাসরের ময়দানে আল্লাহর দরবারে উদ্ধার হয়ে যাবে। আল্লাহর দরবারে বলবে ও আল্লাহ, সে আমারে মেরে ফেললো, কেন আমায় মারলো? তুমি জিজ্ঞাসা করে নাও। আজকে হিসাব না দিয়েও রবের জান্নাতে যেতে পারবে না। যারা একটা চড়ুই পাখি মারার যদি হয় এত পরিমাণে জবাবদিহিতা, যারা হাজার হাজার মানুষের মেরে ফেললো, যারা 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 আমাদের উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করে ফেললো, কতল করে ফেললো, যারা মারলো, এই সমস্ত মানুষগুলো কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন যারা ইবাদুর রহমান এরা অন্যায়ভাবে কাউকে মারে না, একটা ঘুষিও দেয় না, টুক্কাও দেয় না। হ্যাঁ, ন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে আপনি জিহাদের ময়দানে গেলে এগুলো মারতে পারেন, কিন্তু অন্যায়ভাবে হত্যা করা ইসলামের রাইট আপনাকে ইসলাম দেয়নি, সে অধিকার আপনাকে দেওয়া হয় না। তাহলে যারা ইবাদুর রহমান এরা অন্যায়ভাবে কাউকে মারে না। এরপরে লাস্ট ওয়ালা ইয়াজনুন, যারা ইবাদুর রহমান এরা জেনা করে, এরা জেনা করে না, বেবিচার করে না, ঘরের মধ্যে বউ রেখা অন্য বাড়ির ভাবির লগে ইটিস পিটিস, এরকম আছে না নাই? কথা বলো না কেন? আবার আমাদের সমাজ তো এমন হয়ে গেছে, এই সমাজ তো উল্টো চলে। নবীজি বলছে আল হাম ওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর সমতুল্য, এটা ইসলাম বলে। আর আমার সমাজ হয়ে গেছে উল্টা। ভাবির সাথে যদি দেবরের মোটামুটি সম্পর্ক ভালো না হয়, একটু আড্ডা মাড্ডা না হয়, একটু হাসি তামাশা রসিকতা না হইলে কি অসামাজিক পোলাপান, আসো আড্ডা মাড্ডা দাও। সাবধান, আপনি লায়ে দিলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সে অন্যায় করবে, এতে কোনো সন্দেহ নাই। এর সাথে কথা বলতেছে একটা পর্যায়ে তারা হারাম রিলেশনশিপে জড়ায় যেতে পারে না। বাপ, আপনি এটা করতে দিবেন না। মনে রাখবেন, আপনার ঘরের মধ্যে আপনার পুত্রবধূ আছে বড়, ঘরের মধ্যে ছেলে আছে ছোট, ওরা বলে দিবেন, এই আমার পুত্রবধূ, ওর সাথে দেখা করা স্পষ্ট নাজায়েজ। নাজায়েজ কি আমি করছি না ইসলাম করে? কে করে? ইসলাম করে। চেষ্টা করেন, বুঝলেন আমি পারি না, আজকে থেকে নিয়ত করেন, আপনি চেষ্টা করেন, আপনি অন্তত পক্ষে আপনার ঘরটাকে সামলান। আপনি ঘরকে এলোপাতারি উলট পালট রেখে আর আপনি বলতেছেন ঘরের মধ্যে শান্তি নাই, সুকুন নাই, কেমনে কি হয়ে গেল? আপনি চিন্তায় আছেন না? এই চিন্তা থাকলে হবে না। তো আগে তো আপনার মজবুত করতে হবে প্রত্যেকটা ইসলামী আইন, আপনি আপনার ঘরে বাস্তবায়ন করতে হবে। তারপরে না আপনি দেখবেন ঘরের মধ্যে শান্তি আছে, সুকুন আছে, বরকত আছে, রহমত আছে। তাহলে যারা ইবাদুর রহমান এরা জেনা করতে পারে
না, ওয়ামাই ইয়াফআল যালিক ইয়ালকা আসামা, যারা এই সমস্ত কাজগুলো করে এরা জীবনেও কোনোদিন আযাব থেকে রেহাই পাবে না। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম? আমি একবার আবার পুনরায় রিপিট করব, যারা ইবাদুর রহমান এরা এক নম্বরে অহংকার করতে পারে না, জমিনের মধ্যে এরা বিনয় নিয়ে চলে। দুই নাম্বার, কেউ যদি তার পায়ের উপরে পাড়া দিয়া ঝগড়া লাগতে আসে, সে বলে কলু সালামা, সালাম দিয়ে এড়িয়ে যায়, টিপ ফর টেপকে অনুসরণ করে তার সাথে মারামারির মাত্রাটা বাড়ায় না। দুই নাম্বার। তিন নাম্বার, তারা সিজদা এবং নামাজের কিয়ামে রাতের একাংশ পার করে। এক কথায় তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এই সমস্ত নামাজগুলোতে এরা আল্লাহকে ডাকে, নফল নামাজে আল্লাহকে এরা ডাকে। চার নাম্বার, আল্লাহর কাছে যখন মুনাজাত ধরে জাহান্নামের আযাব থেকে রবের দরবারে এরা পানা চায়। পাঁচ নাম্বার, এরা যখন ব্যয় করে না করে অপচয় আর না করে কিফটামি, বখিলামি করে না, বরং যেটা মাঝামাঝি রাখে, মধ্যম পন্থা অবলম্বন করে। ছয় নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সাত নাম্বার, এরা অন্যায়ভাবে কাউকে মারে না, হত্যাও করে না। আট নাম্বার, এরা জেনা ব্যভিচার করে না। আল্লাহ আমাদের সবাইকে, যারা রহমানের বান্দা, যারা রহমানের খাঁটি বান্দা, এই সমস্ত বান্দাদের যে গুণ, এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন।